যে কোনো সম্পর্ক কিংবা যে কোনো কাজকে সৌন্দর্যে রূপান্তরিত করার একমাত্র হাতিয়ার হচ্ছে সুন্দর মানসিকতা। সুন্দর মন মানসিকতা নিয়ে আমরা যেটাই করতে যাই না কেন সেটা সৌন্দর্যের রূপ নেবেই, এটাই বাস্তব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মিথিলা পুরো সময়টুকু জুড়ে থাকছি আপনাদের সঙ্গে। আজকের ভিডিওটা স্টার্ট করেছি তখন বাজে সকালবেলা 10টা। খুব বেশি সকাল না হলেও সকালের মধ্যেই কিন্তু পড়ে। তো সানের স্কুল আছে 10:30টায়, আর এখন আম মেখে নিচ্ছি। এটা দেখে সবাই ভাবতে পারে এত সকালে আম খেয়ে কি স্কুলে যাবে? আসলে ব্যাপারটা তা না। আমটা মেখে নিয়ে যাচ্ছি, সানের স্কুলেই নিয়ে যাব, কিন্তু বাচ্চাদের জন্য না, বাচ্চার মায়েদের জন্য। যেহেতু এখন কাঁচা আমের সময়, আম মাখা খেতে তো সবাই কম বেশি পছন্দ করে। আর আমাদের যেহেতু গ্রাম থেকে আম নিয়ে আসে, নিজেদের বাগানের গাছের আম, তো সবাইকে মাখিয়ে খাওয়াতে পারলে আমার কাছে যেমন ভালো লাগবে, আর অন্যদিকে দেখা যাবে সানের বন্ধুবান্ধবের মায়েরা আমার বান্ধবী যেহেতু হয়ে উঠেছে, ওদের কাছেও ভালো লাগবে। আমি নিজে হাতে আম মেখে নিয়ে যাচ্ছি। তো শুধু যে আমি নিয়ে যাচ্ছি সেটা না, ওখানে আরও আপুরা আছে যারা মাঝে মধ্যেই নিজেদের হাতে বানানো অনেক কিছুই খাবার দাবার নিয়ে আসে, যেটা কিনা আমরা যে ফ্রি সময়টুকু স্কুলে কাটাই ওই সময় বসে খাওয়া দাওয়া করি বা আড্ডা দিই। তো এটা হচ্ছে একটা নতুন সম্পর্ক হয়ে উঠছে আমাদের মাঝে, যেটা কিনা অনেক ভালো লাগার একটা ব্যাপার আমাদের সবার জন্য। আমার প্রতিদিনের সকালবেলার সময়টুকু কাটে আমার এই যে তুষ্টি মিষ্টি বাচ্চা দুইটার পিছনে। ওদেরকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে যেতে পারলে আমার মনের মধ্যে যেরকম একটা শান্তি অনুভব হয়, ওদেরকে দেখলেও কিন্তু সেটা বোঝা যায়। অনেক সময় আছে দেখা যায় মেয়েটা একটু দেরিতে ঘুম থেকে ওঠে, তো সেদিন দেখা যায় ওকে ঠিকমতো রেডি করতে পারি না বা অন্যান্য কাজও ঠিকমতো গুছিয়ে রেখে যেতে পারি না, যেটা কিনা অনেক অশান্তির একটা ব্যাপার হয়ে ওঠে আমার জন্য। বাইরে চলে গেলে দেখা যায় মনের মধ্যে খুঁতখুঁতানি হতেই থাকে যে এটা করে রেখে আসতে পারলাম না, ওকে একটু সুন্দরভাবে গুছিয়ে নিয়ে আসতে পারলাম না। তো এটা হচ্ছে মনের একটা ব্যাপার। তো সব মিলিয়ে যদি সুন্দরভাবে সব কিছু গুছিয়ে নিয়ে যেতে পারি, সেটা সারাদিনের জন্য একটা শান্তির কারণ হয়ে ওঠে। তো যাই হোক, সব কিছু মোটামুটি গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর প্রায় 10:30 বেজেও গিয়েছে, স্কুলের সময়ও হয়ে গিয়েছে সানের। এখনও টিফিনটা গুছিয়ে নিচ্ছি। স্কুলে তো দেখা যায় অনেক রকম খাবার দাবারই বিক্রি করে, যেটা কিনা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তো আমি চেষ্টা করি সবসময় যাই থাকুক বাসায় সেটাই নিয়ে যাওয়ার জন্য, অল্প হোক বেশি হোক। বাসার জিনিস অল্প খেলেও সেটা শরীরের জন্য উপকার, আর বাইরের জিনিস অল্প বেশি কোনোটাই শরীরের জন্য ভালো না। তো চেষ্টা করি আর কি বাসার খাবারই ওকে খাওয়ানোর জন্য সবসময়। তো আজকে নিয়ে যাচ্ছি কলা, আর সান জিলাপি খেতে অনেক বেশি পছন্দ করে। তো ওর দাদু গতকালকে জিলাপি নিয়ে এসেছিল, আর দুইটাই বেঁচে আছে। তো ওই দুইটা বলছে আম্মু আমার টিফিনে নিয়ে চলো। তো ওর কথা মতোই আর কি আজকে জিলাপি নিয়েছি, আর সেই সাথে একটা ফল নিয়েছি। এমনিতেও সেরকম কোনো ফল খেতে পছন্দ করে না, কলাটা খায়, আর কলাটাও আমাদের নিজেদের বাড়ির কলা। তো ওই জন্য আর কি কলা আর জিলাপিটাই আজকে ওর জন্য টিফিনে নিয়ে যাচ্ছি। সানকে স্কুলে ভর্তি করার পর ওর যেমন বন্ধু বান্ধবী হয়েছে, আমারও তেমনি অনেক বছর পর বান্ধবী হয়েছে, বড় আপু হয়েছে। যদিও সম্পর্কে সানের বন্ধু বান্ধবের মায়েরা আমার বড় আপুই, কিন্তু মনের দিক থেকে ধরতে গেলে কিন্তু বান্ধবী। ওদের সাথে যেই 2 ঘন্টা সময় আমি কাটাই, সেটা যেন আমার সারাদিনের অনেক ভালো লাগার মুহূর্তগুলোর মধ্যে একটি। আর যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বা যে কোনো সম্পর্ক ভালোভাবে এগিয়ে নেওয়ার জন্য একমাত্র হাতিয়ার হচ্ছে সুন্দর মানসিকতা, আমি যেটা মনে করি। যদি মন থেকে কারোর সাথে মেশা যায় কোনো রকম হিংসা বিদ্বেষ অহংকার দূরে সরিয়ে রেখে, সেক্ষেত্রে দেখা যায় যে কোনো সম্পর্কই অনেক বেশি মধুর হয়ে ওঠে, অনেক বেশি সুন্দর হয়ে ওঠে।
তাই আমি মনে করি যে কোনো কাজ বা যে কোনো সম্পর্ক বা যাই করি না কেন সেটা যদি টিকিয়ে রাখতে চাই বা সেটা যদি ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে কিন্তু সবার আগে প্রয়োজন নিজের মনকে সুন্দর করা, নিজের মানসিকতাকে পাল্টানো, যেটা কিনা আমাদের ভবিষ্যতের চলার পথটাকে অনেক বেশি সহজ করে দেয়। সানকে স্কুল থেকে নিয়ে আসার পর প্রতিদিনই তো আম্মুর এখানে চলে আসি, যেহেতু মেয়েকে আম্মুর কাছে রেখে যাই। তো আজকে বাসায় আসার পর দেখি আম্মু ভালো মন্দ রান্নাবান্না করছে, পোলাও রান্না করছে, সেই সাথে মুরগির মাংস। আম্মুর হাতের রান্না মানে অমৃত, সেটা যেটাই হোক না কেন। তো এখানে এই পোলাওয়ের জন্য আম্মু বেরেস্তা ভেজে রেখেছিল, আমি তো চুপি চুপি একটু খেয়ে নিচ্ছি। সেই ছোটোবেলা থেকে আমরা দুই বোনে দেখা যায় আম্মু বেরেস্তা ভেজে রাখলে একটু একটু করে খেতেই থাকি, এত মজা হয় আম্মুর বেরেস্তা ভাজাটা। পৃথিবীর সব সন্তানের কাছেই তার মায়ের রান্না সব থেকে সুন্দর, তারপরেও আমার কাছে কেন জানি মনে হয় আমার আম্মুর রান্নাই সেরা। এটা হচ্ছে আমার নিজের একটা ব্যক্তিগত অভিমত আর কি। সবার মায়ের রান্নাই সেরা, সবার মায়ের রান্নাই অনেক বেশি সুন্দর। আমি আর কি আমার ভালো লাগাটা প্রকাশ করলাম। শুধু মায়ের রান্না খেলে তো হবে না, মেয়ে যে এতক্ষণ ধরে কষ্ট করে রান্না বান্না করছে সেটাও তো একটু টেস্ট করে দেখতে হবে। অনেকক্ষণ ধরে দেখছি মেয়েটা এখানে বসে ছোট্ট একটা বাটি নিয়ে রান্না করার স্টাইলে আর কি খেলা করছে। তো আমি যেই ওর পাশে এসে বসেছি, একটু একটু করে রান্না করছিল আর আমাকে খাইয়ে দিচ্ছিল। তো দেখা যায় ওর এসব কাণ্ড কারখানাগুলো দেখতে দেখতে দিনটা কেটে যায়। অনেক সময় আছে আমার আম্মু তো নিজের কাজকর্ম রান্নাবান্না ফেলে রেখে এসে ওর সাথে খেলতে বসে যায় বা ওর এসব কাণ্ড কারখানাগুলো দেখতে বসে যায়। তো এটাই হচ্ছে বাচ্চাদের সাথে তার চারপাশের মানুষগুলোর যে মায়ের যে বন্ডিংটা আর কি। তো এটাই হচ্ছে ভালো লাগার বিষয়টা। সারাদিনের অনেক ক্লান্তি কিন্তু দূর হয়ে যায় যদি বাচ্চাদের এইসব ছোটোখাটো কাজগুলা দেখতে পারা যায় বা উপভোগ করা যায়। আপনারা যদি কেউ এখনও পর্যন্ত আমার সাথে থেকে থাকেন এবং আমার ভিডিওটি উপভোগ করে থাকেন, আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে যায়, তাহলে ভিডিওতে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং আপনারা যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব, সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রতিদিন দুপুর 2টা থেকে বিকাল 5:30 পর্যন্ত যে সময়টুকু ফ্রিল্যান্সিংয়ের ক্লাসটা হয়, ক্লাসটা শেষ হওয়ার পর দেখা যায় এত বেশি ক্লান্ত হয়ে পড়ি, অনেক সময় কোনো কিছুই ভালো লাগে না। আর মাথায় তো একটা চিন্তা থাকে কখন বাসায় যাব, বাচ্চাদের মুখটা দেখব। তো ক্লাস শেষে অলরেডি বাসায় চলে এসেছি, আর এখন মেয়েকে গুছিয়ে গাছিয়ে নিয়ে আমাদের বাসায় চলে যাব। আর আজকে এই পর্যন্তই ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।